একটা মানুষ যখন প্রচুর পরিচিত হয়ে যায়, মানে মোস্ট পপুলার পার্সন হয়ে যায়, সেটা যেভাবেই হোক, একজন ভালো প্লেয়ার হতে পারে, একজন ভালো সঙ্গীত শিল্পী হতে পারে, একজন ভালো সিনেমা শিল্পী হতে পারে, একজন ভালো কবি হতে পারেন, একজন ভালো সাহিত্যিক হতে পারেন। যখন তার পরিচিতি চরম উচ্চতায় চলে যায়, তখন তার কিছু ভক্ত বেরোয় এবং তার কিছু শত্রুও বেরোয়। তাকে সমালোচনা করার যেমনটি লোক থাকেন, তাকে ভালোবাসারও প্রচুর মানুষ তখন থাকেন। দেখুন, আমি এই যে ইউটিউব করি বিধায় আমি সাকিব সম্পর্কে সর্বদাই প্রশংসা করি। আমি সাকিবের প্রশংসা করার দলের মানুষ। এতে করে আমার যে চলচ্চিত্রের বন্ধু বান্ধবরা আছে না ভাই, যারা সিনেমায় কাজ করে, এরা আমারে এখনো ফোন করে, ভাই বেটা তুই খালি সাকিব সাকিব করো, সাকিব কি করছে তোরে? আমি বলি, সাকিব তোমার ক্ষতিটা কি করছে বলো বন্ধু আগে। কেউ বলতে পারে না। সাকিবের বৈবাহিক সম্পর্ক ব্যতীত আর 2-4 জন পরিচালকের সেটে আনটাইমলি যাওয়া ব্যতীত সাকিবের বিরুদ্ধে কোনো কমপ্লেইন চলচ্চিত্রের মানুষেরও নেই। আপনারা জানেন কিনা জানি না, আমরা বেশ কাছে থেকে দেখেছি সাকিবের যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলোতে তাকে বদনাম করার মতো কিচ্ছু নেই। আমার সাথে যেটা ঘটেছে বন্ধুরা, আপনাদেরকে আমি বহুবার আমার ব্লগে এসে বলছি, 30 লক্ষ টাকা সাকিবের সাইনিং দিয়েছিলাম, সাকিব এক বৈঠকে আমার টাকাটা ফেরত দিয়ে দিছে, মনে আছে? ওরা দিলেও পারতো, কারণ মিস করছে আমার প্রডিউসার, শিডিউল মিস করছে আমার প্রডিউসার, সাকিবের কোনো দোষ ছিল না। আমি তখন থেকে সাকিবকে ভালোবাসি এবং আমি যতদিন পর্যন্ত একটা মানুষের কাছে খারাপ কোনো কিছু না পাবো, আমি ততদিন তাকে ভালোবেসে যাবো। সেটা আমার মনে হয় আপনাদের সবার ব্যাপারে প্রযোজ্য। মিস্টার এক্সকে কেউ হয়তো পছন্দ করে না, আপনাকে সে বললো, এই তুমি এক্সকে এত পছন্দ করে কেন? আপনার জবাব হবে, মিস্টার এক্স যতদিন পর্যন্ত আমার সাথে কোনো খারাপ ব্যবহার না করতেছে, আমি তাকে পছন্দ করবই। আমি সেই নীতিতে বিশ্বাসী। আমার মনে হয় আপনারা সবাই এই একই নীতিতে বিশ্বাসী, যে আপনার সাথে যে পর্যন্ত একটা মানুষ খারাপ না হবে, সে পর্যন্ত খারাপ মানুষ নয়। দেখেন, সাকিবের অনেকগুলো ভালো ভালো গুণ আছে, আপনারা জানেন বন্ধুরা। এই যে সাকিব সম্পর্কে এত মানুষ, চলচ্চিত্রের মানুষ এত বদনাম করে, তার স্ত্রীরা তার বদনাম করে, তার প্রাক্তনরা তার বদনাম করে, চলচ্চিত্রের প্রযোজক পরিচালক কিছু কিছু আছেন, নাম ধরার দরকার নেই, আপনারা জানেন, দিন রাত সাকিব সম্পর্কে গীবত গাইতেছে। ভাই, সাকিব খান কখনো মুখ খুলছে? খুলে নাই। এটা তো আপনারা স্বীকার করতে বাধ্য হইবেন যে সাকিব কোনোদিনও কারোর সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করে নাই। এটাকে একটা বড় গুণ না? আমি তো মনে করি 100% বড় গুণ। আমি আমারে দিয়ে বিশ্বাস করি, আমি আমারে দিয়ে চিন্তা করি। আমার সম্পর্কে যখন বাংলাদেশে যে কোনো একজন প্রযোজক, আমি নাম ধরেই বলি, ইকবাল এবং ঝন্টু ভাই আমার সম্পর্কে যখন বাজে কথা বলছিল, আমি ঢাকায় গিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করি নাই। পরবর্তীতে অবশ্য কম্প্রোমাইজ হয়ে গেছে। আমার গায়ে লাগছিল, কারণ আপনাকে কেউ গালাগালি করলে বা আপনাকে কেউ যদি খারাপ কোনো মন্তব্য করে, আপনার গায়ে লাগবে। আপনি ফেরেশতা না রে ভাই, আপনি ফেরেশতা না যে আপনার আমি বই খেয়ে যাবো, আপনি আমার কোলে নিয়ে নিবেন। না না, হয় না এটা, কিন্তু সাকিবের বেলায় হয়। আমি এই গল্পটা কেন করতেছি বন্ধুরা, আজকে আপনারা হয়তো সবাই জানেন, সাকিব নিউ ইয়র্ক থেকে আসার পর আলেকজান্ডার বোর সাথে এয়ারপোর্টে দেখা। হয়তো আলেকজান্ডার কোথাও যাচ্ছে, বা আলেকজান্ডার হয়তো কোথাও থেকে আসছে, এয়ারপোর্টের লবিতে দেখা। সাকিব তাকে চাপটায় ধরছে, ধইরা সে দেখেন কি করতেছে। দিন পর দেখলাম এই ছবিটা দেখলে মনে হয়, বলেন তো আপনার, এই ছবিটা দেখলে মনে হয় যে এই আলেকজান্ডার বো সাকিব সম্পর্কে কতগুলো নেগেটিভ কথা বিগত কতদিনে বলছে, হিসাব করতে পারবেন না। এত কথা বলছে যে এটার কোনো হিসাব নাই। অনেকগুলো কন্টেন্ট আছে, সে শুধু সাকিবেরই বদনাম করছে। যদিও আলেকজান্ডার বো যখন নাম্বার 1 হিরোর কাজ করে, তখন সাকিব সেকেন্ড লিড করছে। আরে আলেক, তোমার তো বোঝা উচিত যে আমি যখন 1 নাম্বার ছিলাম, তখন সাকিব 2 নাম্বার ছিল। এখন সাকিব খান কোনো নাম্বার নেই, সবার উপরে উঠে গেছে। তুমি তার বদনামগুলো কেন করো? আমি কিন্তু আলেক সম্পর্কে কোনো কন্টেন্ট তৈরি করি নাই তখন। কারণ কি জানেন, আমি আলেকের সাথে 7টা-8টা সিনেমা করছি। ওকে আমি জাস্ট জীবনের প্রথম থেকে যেভাবে চিনি, সে হি ওয়াজ এ জাস্ট ফাইটের ছেলে ছিল। সেখান থেকে সে তার ব্যথা দিয়ে সে হিরো হয়েছে। আই ডু রেসপেক্ট। আলেক কিন্তু তার রেসপেক্টটা রাখলো না। আলেক চিন্তা করলো না যে আমি কোত্থেকে কোথায় এসেছি আর সাকিব কোত্থেকে কোথায় গেছে। আলেকের সময় যদি সাকিব সেকেন্ড লিড করে থাকে, তাহলে আলেক তুমিও কিন্তু একদিন সামান্য একজন ফাইটার ছিলা। তোমাকে আমরা সবাই মিলে বা তোমার একাগ্রতায়, তোমার প্রচেষ্টায় তুমি স্টার হয়েছিলা, অনেক ছবি করছো। সেই ছবিগুলোতে সাকিব সেকেন্ড লিড করছে।
সেই সাকিব যখন উপরে উঠে গেছে তুমি তার প্রশংসা করবা। আমরা তো কখনোই বলি না যে আলেক তুই কেডা, তুই তো সেই দিনও মারামারি করতি, বলি না, কারণ তুমি তোমার যোগ্যতা এসছো। আমি এতদিন আলেক সম্পর্কে কোনো কথা বলি না, এই জন্যই যে এতগুলো ছবি করছি, এত একটা ভালো সম্পর্ক, এত একটা ভালো বন্ডিং, আমার কথা বলার দরকার নেই। কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটারই আলেককে ছাইরা কথা বলে নেই যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট করে, কিন্তু সাকিব খান কিচ্ছু বলে নেই। মার্ক করে দেখেন বন্ধুরা, সাকিব একটি কথা বলে নেই। আজকে যখন তোমার সাথে দেখা হইলো আলেক, আমরা যে ছবিটা দেখি আমরা দেখবো আলেকের মুখের মধ্যে একটা লজ্জা ভাব ছিল, সাকিবের মধ্যে কিন্তু ছিল না। সাকিব কিন্তু বড় হয়ে গেল, কারণ আমি তো বললাম আমি যদি সাকিব হইতাম আর এটা যদি আলেক হইতো, ওকে জাপটে ধৈরা বলা বহুদিন পরে দেখলাম তো প্রশ্নই উঠে না, আমি তো কথাই কইতাম না। কারণ বলতেছে আমি ফেরেশতা না, আমার সম্বন্ধে এতগুলো কথা তুমি বলবা আর তোমার আমি জাপটে ধরুম। সাকিব ধরছে, সাকিব কিন্তু মন থেকে ধরছে। সাকিবের এক্সপ্রেশন দেখেন, সাকিব কিন্তু কোনো কিছু মানে বুঝতেই দেয় নাই যে আলেক তুমি আমার সম্পর্কে এত কথা বলছো, আমি ওগুলো ভুলে গেছি। বা সাকিব এমন ভাব দেখাচ্ছে যে তুমি যে এত কথা বলছো আমি তো জানি না, তুমি তো আমার কাছে সেই আলেকই, আমার সেই সিনিয়র ভাইটা। কিন্তু আলেক বুঝতে পারছে। আলেক বুঝার পরে আপনারা যদি ভালো করে দেখেন, আলেক প্রথম দিকে হাসি থাকলেও যখন সাকিবের চাপটায় ধরে বলতো কতদিন পরে দেখলাম, তখন আলেকের এক্সপ্রেশনটা দেখেন, তাহলে বুঝবেন আলেক লজ্জা পাইছে। এই লজ্জা পাওয়ার দরকারটা কি ভাই? তুমি আলেক সাকিব সম্পর্কে কথা বইলা সাকিবের ভিত্ত নড়াইতে পারবে না। তুমি কতগুলো কথা বলছো বন্ধু, দেখেন কতগুলো কথা আলেক বলছে, যারা দেখেন নাই আগে বা যারা ভুলে গেছেন তাদের জন্য ছোট্ট এক ক্লিপ। আপনার বাহাদুরি, আপনার স্টার আজম, মানে আপনার যে স্টার সুপার স্টার, সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না। আমাদের সাকিব ও নিজেরটাকে চিন্তা করেছে, ও কখনো ইন্ডাস্ট্রির কথা ভাবেনি। সাকিবের উপরে ভর করলো, সাকিব এটাকে লুফে নিয়ে আমার হল বন্ধ হওয়ার পেছনে যদি কেউ থাকে সাকিব সহ। এখন আপনি বলেন, আপনি যদি আপনি যে দেখছেন, আপনি যে এই কন্টেন্টটা দেখতেছেন, আপনি যদি হন ওই জায়গায় যে আপনাকে আমি বা যে কেউ XYZ এইভাবে কথা বলছি, আপনি আমাদেরকে জাপটাইয়া ধরতেন? আপনি আমার সাথে কথা বলতেন? নো নো, নেভার নেভার নেভার। এমন মানুষ নাই। এর জন্যই সাকিবকে এত ভালোবাসি। আমি আজকে বিকালে ফোন করে আমার সেই বন্ধুগুলোকে বলছি, এই ভিডিওটা দেখ বেটা, এই ভিডিওটা দেখা বল সাকিব রেখে আমরা ভালোবাসবো না তাকে ঘৃণা করব? যে মানুষটারে এতগুলা কথা কইছে আলেক, সেই মানুষটাই আলেকরে জাপটাইয়া ধরছে। মহানুভবতা এটাকেই বলে। এর জন্য আজকে সাকিব খান এই জায়গায় আসছে। একটা কথা মনে রেখেন, আপনি যখন অনেক বড় হবেন জানবেন আপনার অনেক গুণ আছে। আপনি যখন কিছুই করতে পারবেন না, নিচে পড়ে থাকবেন, জানবেন আপনার অনেক দোষ আছে। কাউরে বড় হইতে দেখা আমরা জেলাসি করে কোনো লাভ হবে না, কারণ যে লোকটা বড় হয়েছে সে তার গুণে বড় হয়েছে, আর যে লোকটার কিছুই হয় নাই সে তার দোষে তার কিছু হয় নাই। সাকিবরে কেন ভালোবাসবে না মানুষ? সাকিবের জন্য সাকিবের কেন পাগল হবে? আজকের এই যে ভিডিওটা, এটা একটা দৃষ্টান্ত, এটা একটা দৃষ্টান্ত। আমরা ভারতবর্ষেও দেখছি সালমানের সাথে শাহরুখের ঝগড়া, তারপর আমির খানের সাথে সালমানের প্রবলেম, এর সাথে ওর প্রবলেম। কেউ কিন্তু সহজে ভুলা যায় নাই, সবাই মনে রাখছে এবং সেগুলো ফিল্ডে এসে করছে, ছবির সময় করছে। সাকিব খান তো ফিল্ডে কিছু করেই নাই, কারণ সাকিব খান আলেকরে কিছু করার মতো পজিশন আলেকের এখন নাই। আলেক এখন ছবি টবি খুব একটা করে না, বা তার একটু বয়স হয়ে গেছে, কিন্তু বাস্তবে তো পারতো। আলেককে তো একটা ফোন করে বলতে পারতো, বড় ভাই এটা আপনি কেন বলতেছেন, বলে নাই। আজকেও বলতে পারতো, বলে নাই, বরঞ্চ বুকে টাইনা নিয়েছে, বুকে টাইনা নিয়ে প্রমাণ করছে, দেখো আলেক, দেখো বড় ভাই, তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে বুকে টেনে নিলাম, আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি সাকিব খান, আমি সবাইকে ভালোবাসি। আর এই ভালোবাসি বলেই আজকে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় আনছে। আপনাদের মতামত জানাইবেন, আমি কি কোনো ভুল বললাম নাকি? আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি এই জন্য খুশি যে আমি যে মানুষটাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, সেই মানুষটা ভালোবাসা পাবার যোগ্য। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।